প্রতি রাতে দিলিয়ার দরজায় কড়া নাড়ে এক বিভীষিকা। একটি মাথা কাটা আত্মা অশরীরী কণ্ঠে ফিসফিসিয়ে বলে, নে দিলিয়া নে, কুয়োর সব খাজানা তোর, সব তোর। গ্রামের সেই প্রাচীন কুয়োটি ছিল অপার ধন সম্পদে পূর্ণ, কিন্তু সেই খাজানা আগলে রাখত শত শত অসন্তুষ্ট আত্মা। অতীতে যেই ওই সোনা ছুঁতে গেছে প্রাণ হারিয়েছে। ভয় পেয়ে গ্রামবাসীরা কুয়োটিকে মন্ত্রপুত সুতো ও শিকল দিয়ে বেঁধে রেখেছিল, যাতে প্রেতাত্মারা গ্রামে ঢোকার পথ না পায়। কুয়োর দিকে যাওয়াও ছিল কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু ভাগ্যকে তো ঠেকানো যায় না। এক রাতে একদল ক্ষিপ্ত কুকুরের তাড়া খেয়ে দিলিয়া অন্ধকারের মধ্যে প্রাণপণে দৌড়াতে থাকে। আচমকা সে গিয়ে পড়ে সেই অভিশপ্ত কুয়োর গা ঘেঁষে। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। এক অদৃশ্য অপশক্তি দিলিয়ার গলা টিপে ধরে। বাতাসে ভেসে আসে ভুতুড়ে ডাক, আয় দিলিয়া আয়। আতঙ্কে জমে গিয়ে দিলিয়া চিৎকার করে ওঠে, মামা বাঁচাও। সেই চিৎকারে অলৌকিকভাবে অপশক্তিটি দিলিয়াকে ছেড়ে দেয়। দিলিয়া কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফেরে, কিন্তু সেই রাত থেকে মাথা কাটা ছায়া আর অশুভ আওয়াজ তার পিছু ছাড়ে না। গ্রামের মানুষ বলাবলি শুরু করে, দিলিয়া নাকি এখন পেতনির বশে চলে গেছে। এদিকে কুয়োর গুপ্তধনের লোভ পেয়ে বসেছিল ধূর্ত তান্ত্রিক বাবা টিল্লুকে। সে একটা দল গড়ে তোলে, যেখানে ছিল বাহুবলী পালোয়ান খংরি, এসিপি এবং ডাকসাইটে তান্ত্রিক রাঙি। টিল্লু বাবা বলে, ওই খাজানা বের করতে দিলিয়াকেই লাগবে। প্রেতাত্মারা ওকেই ডেকে পাঠিয়েছে। তারা দিলিয়াকে প্রস্তাব দিলে সে সরাসরি মানা করে দেয়, কিন্তু দিলিয়ার স্ত্রী ছিল ভীষণ লোভী। স্ত্রীর খোটা আর চাপে বাধ্য হয়ে দিলিয়া এই বিপজ্জনক মিশনে যোগ দেয়। তান্ত্রিক রাঙি তার কুমারী মেয়ে শুলিকেও সঙ্গে নেয়, কারণ নিয়ম অনুযায়ী খাজানা প্রথম স্পর্শ করতে হবে কোনো কুমারী নারীকে। আর দরজার অভিশাপ ভাঙতে বলিদানের জন্য নিয়ে যাওয়া হয় একটি ছাগল। সবাই দড়িতে ভর দিয়ে কুয়োর অন্ধকার অতলে নেমে পড়ে। গভীরে পা রাখতেই টিল্লু বাবা বুঝতে পারে হাজারো আতা চারপাশে ঘুরছে। সে রক্ষা কবচ তৈরির মন্ত্র পড়া শুরু করতেই বিপদ নেমে আসে। অন্ধকার ভুঁড়ে বেরিয়ে আসে এক বিশালাকার সাপ, এবং ওপর থেকে নেমে আসে শয়ে শয়ে নরখাদক বাদুড়ের ঝাঁক। বাদুড়গুলো সবাইকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে দিলিয়াকে ছুঁতেও পারছিল না, কারণ তার চারপাশে তৈরি হয়েছিল এক রহস্যময় অলৌকিক বলয়। পালোয়ান খংরি মশাল জ্বালিয়ে বাদুড় তাড়াতে থাকে। ঠিক তখনই টিল্লু বাবার তান্ত্রিক অনুষ্ঠান শেষ হয় এবং বাদুড়গুলো নিজে থেকেই মরে পড়তে থাকে। এরপর এসিপি কুয়োর ভেতরের এক সুড়ঙ্গের সন্ধান পায় এবং দিলিয়া সেই সুড়ঙ্গের দরজা খুলে দেয়। সবাই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে, কিন্তু কিছুটা এগোতেই নিস্তব্ধতার চিরে ভেসে আসে এক নারীর বিকট কান্নার শব্দ। দিলিয়া ভয়ে ভয়ে এগোয়। শব্দটা আসছিল সুড়ঙ্গের দেয়ালের একটা গর্ত থেকে। দিলিয়া সেই গর্তে উঁকি মারতেই গর্তের ভেতর থেকে এক বিভৎস নারী আত্মা তার দিকে তেড়ে চিৎকার দিয়ে পেছনে ছিটকে পড়ে। পরের পর্বে কি ঘটল, টিল্লু বাবা কি পারল খাজানা হাসিল করতে, জানতে নিচে নেক্সট পার্ট কমেন্ট করুন।